আসসালামু আলাইকুম বন্ধুগণ। তো আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে আপনারা কিন্তু বিভিন্ন প্রকার ফাইল, যেমন ফটো, ভিডিও বা আদার্স যেগুলো ফাইলস আছে অনলাইন, তো এগুলো কিন্তু আপনারা কী করেন, ফোনে রাখেন। তো রাখার পরে হয় কি যে আপনার ফোনটা হারায় যায়, বা মেমোরিতে রাখলে মেমোরিটা নষ্ট হয়ে যায়, বা ফোনটি নষ্ট হয়ে যায়। যাওয়ার পরে কিন্তু এগুলো সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়, তাই না? তো আমি যদি আপনাদেরকে একটা কাজ দিই, মনে করেন এগুলো আপনি এমন জায়গায় একটা রাখলেন, তো রাখার পরে মনে করেন ওখান থেকে কেউ চুরিও করতে পারবে না, ওখান থেকে কেউ দেখতেও পারবে না আপনি ছাড়া। আবার মনে করেন আপনার ফোনটি হারায় গেল, বা 5 বছর 10 বছর পর আপনার ফোন নাই, 5 বছর 10 বছর পরে আপনি ওই আইডিটা ওই অ্যাপসটি লগ ইন করলেন, করার পরে আপনি দেখতেছেন ওগুলো কিন্তু ওখানেই আছে। আপনার যে ফাইলগুলো, ভিডিওগুলো, ছবিগুলো ওখানে রাখছিলেন ওখানেই আছে। তাহলে ব্যাপারটা কেমন হয়? তো চলেন আপনাদেরকে আমি ইন্টারেস্টিং ভিডিওটি দেখাই দিতেছি, ঠিক আছে? তো এটি করার জন্য কিন্তু আপনাদেরকে এক্সট্রা কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, ঠিক আছে? আপনি আবার আপনার জিমেলে রেখে দিতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকটা জিমেলে কিন্তু 15 জিবি করে কিন্তু একটা মেমোরি দেয়, ঠিক আছে? মেমোরি কার্ড দেয় জিমেলে, ঠিক আছে? তো এইটি করার জন্য আপনাদের ফোনে কিন্তু প্রত্যেকটি ফোনে কিন্তু একটা করে অপশন দিছে, ঠিক আছে? তো এইটা কিন্তু আমরা বুঝি না, তো এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই কারণে কিন্তু আমরা এগুলোর কাজ কিন্তু আমরা বুঝি না, ঠিক আছে? আমরা এগুলো জানি না বিধায় কিন্তু এগুলোর কাজ বুঝি না, ঠিক আছে? তো চলেন, এই যে দেখেন আপনারা যে অ্যাপসটা দেখতে পাইতেছেন, ঠিক আছে? ড্রাইভ লেখা, আপনারা ভালোভাবে দেখে নেন লেখাটা ড্রাইভ, DRIVE ড্রাইভ, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু কিচ্ছু করতে হবে না। আপনাদের যদি ফোনে জিমেল কানেক্ট করা থাকে, তাহলে কিন্তু এখানে আপনাদের কোনো সেটিং বা কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? তো এখানে আপনি যুগের পর যুগ আপনি এখানে ফাইল রেখে দিতে পারেন, ঠিক আছে? যেমনটা আমি রাখছি, দেখেন কতগুলো ফাইল রাখছি, আমার ছবি রাখছি, আমার ফ্রেন্ডের ছবি রাখছি, কতগুলো ভিডিও রাখছি। তো এখানে ভিডিও এখানে রাখার জন্য আপনাদেরকে কী করতে হবে, তো আপনারা দেখেন এখানে একটা প্লাস অপশন আছে, ঠিক আছে? এখানে একটা প্লাস অপশন আছে। তো আপনারা কি করবেন, আপনারা জাস্ট এই প্লাস অপশনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পরে কোথায় থেকে আপনি ফাইলটা নিয়ে আসি এখানে রাখতে চাইতেছেন, ঠিক আছে? তো মনে করেন বলতেছে এখানে আপলোড করুন বা ফোল্ডার, তো আমি ফোল্ডার থেকে মনে করেন এখানে রাখতে চাই। তো এখানে কি করতে হবে, এখানে জাস্ট একটা ফোল্ডারের নাম দিতে হবে, ঠিক আছে? তো ফোল্ডারের নামটা লেখার পরে এই তৈরি করুন, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে মনে করেন আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো কি করব, এই ফোল্ডারটাতে আমরা আসার পরে কি করব, এই যে প্লাস অপশন এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? তো ক্লিক করার পরে আপলোড করুন, ঠিক আছে? আপলোড করুন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনারা যেই ছবিগুলো রাখতে চান সেই ছবিতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা যদি ফাইল খুঁজে না পান, সেই ক্ষেত্রে উপরে 3 লাইন আছে, এখানে ক্লিক করে ফটো অ্যালার্ট আছে, তারপর হলো ভিডিও, মিউজিক রেকর্ড, হ্যাঁ, সবগুলো এখানে পেয়ে যাবেন। তো আমি কি করব, এখানে ফটো আমি এখানে রাখবো, সেই কারণে আমি গ্যালারিতে ক্লিক করলাম, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে সবগুলো ফোল্ডার শো করতেছে। তো এখানে দেখেন যে আমার ভাগ্নের ছবিটা আমি রাখতে চাই, সেই জন্য আমি এখানে কি করব, আমার ছবিটা আমি মনে করে রাখবো এখানে। তো রাখার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এই যে আমার এই ছবিটা রাখতে চাই, তো আমি কি করব, এই ছবিটাতে জাস্ট একবার ক্লিক করে দেবো, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন উপরে লেখা দেখাইতেছে আপলোড করুন, এইখানে ক্লিক করলে কিন্তু আপনার পিকচারটি বা ভিডিওটি এখানে কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তো এটি আপলোড করার জন্য অবশ্যই আপনাকে নেট কানেকশন লাগবে, ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন লাগবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের এখানে ভিডিওটা চলে আসবে, ঠিক আছে? আমার নেট কানেকশন বন্ধ দেখাইতেছে, এই কারণে কিন্তু ভিডিওটা আপলোড হতে ব্যর্থ হয়নি, পরে আপলোড হবে আর কি, যখন নেট আসবে তখন অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারেন, ঠিক আছে? আর ফোন যখন আপনারা অন্য ফোন কিনবেন, যখন কেনার পরে এটা কীভাবে নিয়ে আসবেন, ঠিক আছে? তো এটা নিয়ে আসার জন্য অবশ্যই আপনাদেরকে এই যেই আপনার যে ফোনে যে জিমেলটা আছে এই জিমেলটা কিন্তু অন্য একটি ফোনে কানেক্ট করতে হবে, ঠিক আছে? লগ ইন করতে হবে, তাহলে কিন্তু এগুলো পাবেন, না হলে তো পাবেন না, তাই না? তো পাসওয়ার্ড তো আপনারা স্মরণ রাখতে পারেন না, তাই না?
তো পাসওয়ার্ডটা আপনার কীভাবে কী করবেন, ঠিক আছে, পাসওয়ার্ডটা আমি কিন্তু আপনাদেরকে সবাইয়ের পাসওয়ার্ডটা আমি বাইর করে দেবো, ঠিক আছে। মানে আপনি নিজে পাসওয়ার্ড আপনি বানিয়ে দিতে পারবেন, ঠিক আছে। ওই পাসওয়ার্ড দিয়ে আপনি অন্য ফোনে লগ ইন করতে পারবেন। তো এই ভিডিওটা আমি পরের ভিডিওটাতে দেখাবো ইনশাল্লাহ। যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফেজ।